আচ্ছা, এই হচ্ছে চার্ট। এই চার্টের মাধ্যমে আমরা আরও ভালো করে দেখব, ঠিক আছে, যে নমিনেটিভ কেসের ক্ষেত্রে নাউনের পূর্বে যে অ্যাডজেক্টিভ বসে সেই অ্যাডজেক্টিভের পরিবর্তনটা আমরা এবার একটু ভালো করে দেখব। আচ্ছা, এটাকে আমি আগেই বললাম যে এটা কিন্তু শুধুমাত্র জেন্ডারের উপরে নির্ভর করে না, এটা আর্টিকেলের উপরেও নির্ভর করে, ঠিক আছে। আচ্ছা, তো এই ক্লাসে আমি যে যতগুলো রুলস দেখাবো সবই নমিনেটিভ কেসের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। আচ্ছা, তো মাস্কুলিন জেন্ডার যদি ডেফিনিট আর্টিকেল হয়, ডেফিনিট আর্টিকেল মানে কি আমরা দি বুঝি, তাই না? দাকে ইংরেজিতে দাকে আমরা ডেফিনিট আর্টিকেল বুঝি। আচ্ছা, তো মাস্কুলিন জেন্ডারে যদি ডেফিনিট আর্টিকেল থাকে তাহলে কি হয়? ডেয়া তো থাকবেই, এটা তো থাকবেই ডেফিনিটে। অ্যাডজেক্টিভের পরে ই যোগ হয়, অ্যাডজেক্টিভের শেষে ই যোগ হয়, ঠিক আছে। ফেমিনিন জেন্ডারে তো ডি থাকে, হ্যাঁ, দার জন্য ডি থাকে এবং ডেফিনিট আর্টিকেলে, কিন্তু এই লাইনে সবই ডেফিনিট আর্টিকেলে। আচ্ছা, তাহলে ফেমিনিন জেন্ডারে কি হয়? অ্যাডজেক্টিভ মানে নাউনের আগে যে অ্যাডজেক্টিভ হয় সেই অ্যাডজেক্টিভটা কি হয়? সেই অ্যাডজেক্টিভের শেষে ই যোগ হয়, তাই না? আচ্ছা, নিউট্রাল জেন্ডারের ক্ষেত্রে তো দির জন্য ডাজ বসে, আর অ্যাডজেক্টিভের আগে অ্যাডজেক্টিভের পরে কি হয়? ই যোগ হয়। তাইলে কি? তাইলে ডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে, নমিনেটিভ কেসের ক্ষেত্রে, ডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে ম্যাসকুলিন জেন্ডারেও অ্যাডজেক্টিভের শেষে ই যোগ হয়, ফেমিনিন জেন্ডারেও অ্যাডজেক্টিভের শেষে ই যোগ হয়, নিউট্রাল জেন্ডারেও অ্যাডজেক্টিভের শেষে ই যোগ হয়। কিন্তু প্লুরাল নাম্বার যদি হয়, নাউনটা যদি প্লুরাল নাউন হয় বা প্লুরাল নাম্বার নাউন হয়, তাইলে কি হবে? তাইলে তো ডেফিনিট আর্টিকেলে তো ডি তো হয়, তার জন্য ডি হয়, কিন্তু অ্যাডজেক্টিভের পরিবর্তন লাস্টে কি হয়? লাস্টে ইএন যোগ হয়, ইএন যোগ হয় প্রত্যেকটাতেই। ই যোগ হচ্ছে ডেফিনিট আর্টিকেলে ম্যাসকুলিন জেন্ডারের ক্ষেত্রে ই যোগ হয়, ফেমিনিন জেন্ডারের ক্ষেত্রেও অ্যাডজেক্টিভের শেষে ই যোগ হয়, নিউট্রাল জেন্ডারেও অ্যাডজেক্টিভের শেষে ই যোগ হয়, কিন্তু প্লুরাল নাম্বারের ক্ষেত্রে অ্যাডজেক্টিভের শেষে ইএন যোগ হয়, ঠিক আছে। এটা আমাদের মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে। এখন হয়তো জিনিসটা কঠিন মনে হচ্ছে, কিন্তু এটা প্রতি ক্লাসেই আসবে, সো এটা আস্তে আস্তে আপনাদের ঠিক হয়ে যাবে। এটা এমন কোনো বড় বিষয় না, একদমই সহজ বিষয়। আচ্ছা, আমি উদাহরণ সহ একটু দেখাই দিই। আচ্ছা, ড্যা গোসে মান ডট ইস্ট মাইন ফাটা মানে কি? এটা ইংরেজি বাংলা উভয় মিনিংই দেওয়া আছে, আমি বাংলা মিনিং করেই পড়াচ্ছি। আচ্ছা, ওই দিকের লম্বা লোকটা আমার বাবা, ওই দিকের লম্বা লোকটা আমার বাবা, ঠিক আছে। এই যে ড্যা আছে মানে কি? ম্যাসকুলিন জেন্ডার, ঠিক আছে। এই যে গোসের শেষে এই যে ই যোগ হচ্ছে, যে ম্যাসকুলিন জেন্ডারে অ্যাডজেক্টিভের শেষে এই যে ই যোগ হয়, ঠিক আছে, এই যে ই যোগ হচ্ছে। আচ্ছা, তারপরের উদাহরণটা কি? ডি ক্লাইনে কাটছে হার্ট ইমা হুঙা, হুঙা মানে কি? মানে হাঙ্গার, মানে ক্ষুধার্ত, তাই না? আচ্ছা, তাহলে এই সেন্টেন্সটার মিনিংটা কি? ছোট্ট বিড়ালটি সবসময় ক্ষুধার্ত থাকে, ঠিক আছে। এই যে ডি কাটছে মানে কি? ডি কাটছে মানে হচ্ছে বিড়ালটি, তাই না? তো ডিটা কি হয়? ফেমিনিন জেন্ডারের আগে ডি বসে, ঠিক আছে। আচ্ছা, তো তাইলে পারে এটা কি? এই ক্লাইনের শেষে কি হচ্ছে? ক্লাইন মানে কি? মানে ছোট্ট, মানে স্মল, তাই না? তাহলে এই অ্যাডজেক্টিভের শেষে এই যে ই যোগ হচ্ছে, এই যে ফেমিনিন জেন্ডার অ্যাডজেক্টিভের শেষে ই যোগ হয়, ঠিক আছে। আচ্ছা, এটা ডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে কিন্তু। আচ্ছা, তারপরে যদি আমরা একটা সেন্টেন্স দেখি, উদাহরণ দেখি, সেটা কি? কেনস্ট ডু ডাজ গোসে হেজ টু হ ইন্ডিয়া স্টাডিও নিস্টেসে মানে কি? তুমি কি স্টাডিও নিস্টেসের বড় রেস্তোরাঁ, এই যে গোসে মানে কি? বড় রেস্তোরাঁটি চেনো বা জানো? চেনা বা জানার কথা বলতেছে, তার মানে ওই যে স্টেডিয়াম রোডের বড় যে রেস্তোরাঁ, সেই রেস্তোরাঁটা কি তুমি চেনো বা জানো? এটা জিজ্ঞাসা করতেছে আর কি, ঠিক আছে। নিউট্রাল জেন্ডার, সেজন্য কি হচ্ছে? এই যে অ্যাডজেক্টিভের শেষে ই যোগ হচ্ছে, যে গোসে হচ্ছে ই যোগ হচ্ছে, ঠিক আছে। রেস্টুরেন্টটা কি? নিউট্রাল জেন্ডার। আচ্ছা, এরপরে আসে কি? ডি নেটেন কলিগেন আউফ ডেয়া আবাইট হেল্পেন জ্ঞানে, তাহলে এটার মিনিংটা কি সম্পূর্ণটার? যে কাজের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে ভালো সহকর্মীরা সাহায্য করতে পেরে খুশি হয়, ঠিক আছে। প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং আপনারা জানেন, বড় সেন্টেন্স হোক যাই হোক, আপনারা ঠান্ডা মাথায় দেখলে পরে স্পষ্ট বুঝতে পারবেন। আমি এখন ভিডিওটা লং করব না, সেই জন্য আমি জাস্ট বাংলাটা বলে যাচ্ছি, ঠিক আছে। এটা আপনারা যদি ভালো করে দেখেন, আপনারা এটা নিজেরাই বুঝতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে এই যে অ্যাডজেক্টিভটা রয়েছে, হ্যাঁ, এটা মানে কি? নাইস। নেট মানে কি? নাইস বা কাইন্ড, তাই না?
মানে কি, মানে ভালো অথবা দয়ালু। হ্যাঁ, তো এখানে যে অ্যাডজেক্টিভটা আছে, অ্যাডজেক্টিভের শেষে যে ইএন যোগ হচ্ছে কেন? কারণ হচ্ছে এটা প্লুরাল নাম্বার, ঠিক আছে, এটা প্লুরাল নাম্বার, তাই যে অ্যাডজেক্টিভের শেষে ইএন যোগ হয়, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে তো এই গেল যে নমিনেটিভ কেসে ডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, নিউট্রাল জেন্ডার এবং প্লুরাল নাউনের আগে যে অ্যাডজেক্টিভ বসে সেই অ্যাডজেক্টিভের কী কী পরিবর্তন হয় আমরা সেটা দেখলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখন তো দেখলাম ডেফিনিট, এবার আমরা দেখব ইনডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে কি হয়, ঠিক আছে। আমরা কিন্তু আগে ডেফিনিটটা দেখে ফেলছি, এখন আমরা ইনডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে দেখবো। ইনডেফিনিট আর্টিকেল কোনগুলা? ইংলিশে এন, তাই না, আর জার্মানে কি আইন